বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার দাবার বোর্ডে এখন এমন একটি চাল দেওয়া হয়েছে যা শুধু দেশের ভেতরে নয় বরং পুরো আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রলয়ঙ্করী ভূমিকম্প সৃষ্টি করতে যাচ্ছে। ২০২৬ সালের এই নতুন বাংলাদেশে আমরা ভেবেছিলাম রাজনৈতিক প্রতিহিংসার নোংরা সংস্কৃতি হয়তো অবসান ঘটবে, কিন্তু বর্তমান বিএনপি সরকার ক্ষমতার নিরঙ্কুশ করার জন্য এমন একটি ভয়ঙ্কর মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে, যার মূল টার্গেট এবার আর কোনো রাজনৈতিক দল নয়। টার্গেট হলেন খোদ শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টারা। আজ আমরা লজিক, ফ্যাক্ট এবং পর্দার আড়ালের ভেতরের খবর দিয়ে আপনাদের জানাবো কেন হঠাৎ করে ডক্টর ইউনূসের উপর হামের টিকার মতো একটি হাস্যকর ইস্যুতে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার লিগ্যাল নোটিশ দেওয়া হলো, কেন সাবেক স্বরাষ্ট্র ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনকে গ্রেফতারের খবর ভাসছে, কেন মোস্তফা সরোয়ার ফারুকীর উপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং উপদেষ্টাদের ব্যাংক হিসাব তলব করা হলো। এর পেছনের আসল সমীকরণ আসলে কি? আজ সোমবার ৬ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম একটি লিগ্যাল নোটিশ জারি করেছেন, যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো বোমার মতো বিস্ফোরিত হয়েছে। নোটিশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানানো হয়েছে। অভিযোগ কি? অভিযোগ হলো হামের টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তর করা। একটু লজিক দিয়ে চিন্তা করুন, একটি দেশের সরকার যখন বড় বড় মেগা প্রজেক্ট, লক্ষ কোটি টাকার দুর্নীতি কিংবা হাজারো গুম খুনের বিচার এড়িয়ে যায়, তখন হঠাৎ করে হামের টিকার মতো একটি প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে স্বয়ং নোবেলজয়ী প্রধান উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে। এটি কি কোনো আইনি প্রক্রিয়া নাকি একটি সুস্পষ্ট রাজনৈতিক নাটক? এর প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। রাজনীতিতে টাইমিং বা সময় জ্ঞান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কাকতালীয়ভাবে ঠিক গতকালই একটি ভিডিও বার্তায় বর্তমান সরকারের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই হামের টিকা ইস্যুতে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করে বক্তব্য দিয়েছিলেন। আর তার ঠিক ২৪ ঘন্টা পার হতে না হতেই আজ সুপ্রিম কোর্ট থেকে এই লিগ্যাল নোটিশ চলে এলো। যারা রাষ্ট্রবিজ্ঞান এবং বাংলাদেশের পলিটিক্যাল সাইকোলজি বোঝেন, তারা খুব ভালো করেই জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সিগন্যাল ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এ ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সাহস কোনো সাধারণ আইনজীবীর নেই। সালাউদ্দিন আহমেদের ভিডিও এবং আজকের লিগ্যাল নোটিশ প্রমাণ করে যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ক্যাবিনেটকে পুরোপুরি কোণঠাসা করার একটি সুপরিকল্পিত সরকারি ব্লুপ্রিন্ট। শুধু লিগ্যাল নোটিশেই সরকার থেমে নেই। আজ সকাল থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে এবং মিডিয়ায় অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর ভাসছে। সাবেক স্বরাষ্ট্র ও নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনকে নাকি গ্রেফতার করা হচ্ছে। এর আগে আমরা দেখেছি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর দেশত্যাগের নিষেধাজ্ঞার খবর। এরই মধ্যে সাবেক ক্যাবিনেটের বেশ কয়েকজন উপদেষ্টার ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি 111-এর কুশীলব হিসেবে পরিচিত বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্বকে বর্তমান সরকার গ্রেফতার করেছে। এখন প্রশ্ন উঠছে, তবে কি এবার সেই ক্র্যাকডাউনের টার্গেট জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা? এখন আসুন সবচেয়ে বড় এবং ক্রুশিয়াল প্রশ্নটিতে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টাদের উপর বিএনপি সরকারের এত ক্ষোভ কেন? কেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশ ছাড়তে দিতে চায় না? বিশ্বস্ত এবং উচ্চপদস্থ রাজনৈতিক সূত্রগুলো বলছে এই ক্ষোভের পেছনে হামের টিকা কোনো বড় ইস্যু নয়। আসল কারণ হলো দুটি অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক সমীকরণ। এক, জুলাই সনদ ও গণভোট। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদের সবচেয়ে বড় যে কাজটি করে দিয়ে গেছে তা হলো জুলাই জাতীয় সনদ এবং এর উপর ভিত্তি করে হওয়া গণভোট। এই সনদের মূল উদ্দেশ্যই ছিল সংবিধানে এমন কিছু সংস্কার আনা যাতে ভবিষ্যতে আর কোনো দল বা প্রধানমন্ত্রী স্বৈরাচার হয়ে উঠতে না পারে। বিএনপি যখন নির্বাচনে ২০০ সিটের বিশাল মেজরিটি পেল, তখন তাদের ক্ষমতার মোহ অন্ধ করে দিল। তারা এই জুলাই সনদ এবং গণভোটকে বাতিল করার পায়তারা শুরু করল। কিন্তু পদে পদে তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের রেখে যাওয়া লিগ্যাল ফ্রেমওয়ার্ক। বিএনপি খুব ভালো করেই জানে ইউনূস এবং তার উপদেষ্টাদের যদি সামাজিকভাবে বা আইনিভাবে বিতর্কিত করা না যায়, তবে এই জুলাই সনদ বাতিল করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে।
দ্বিতীয় কারণ আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনূসের প্রভাব। সরকারের ক্ষোভের দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হল ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক লবি। সূত্র বলছে, সাবেক উপদেষ্টারা এবং স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তলে তলে বর্তমান সরকারের এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। বিএনপি যে জুলাই সনদ এবং গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামে এবং পশ্চিমা নীতি নির্ধারকদের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছেন। আন্তর্জাতিক মহল থেকে বর্তমান বিএনপি সরকারের উপর এই গণভোট ইস্যুতে একটি ভয়ঙ্কর চাপ সৃষ্টি হচ্ছে। সরকার বুঝতে পেরেছে, ডক্টর ইউনূস যদি দেশের বাইরে যাওয়ার সুযোগ পান, তবে তিনি পশ্চিমা বিশ্বকে সাথে নিয়ে বিএনপির এই ক্ষমতা কুক্ষিগত করার মাস্টার প্ল্যান ধূলিসাৎ করে দেবেন। আর ঠিক এই কারণেই হামের টিকার হাস্যকর অভিযোগ তুলে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার এই আইনি প্রহসন সাজানো হয়েছে। বর্তমান সরকার হয়তো ভাবছে, ক্ষমতা এবং প্রশাসনের জোর খাটিয়ে তারা সাবেক উপদেষ্টাদের জেলে ভরে বা দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের পথ পরিষ্কার করে ফেলবেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করে বলছেন, এই পদক্ষেপ বিএনপির জন্য আত্মঘাতী হতে বাধ্য। প্রথমত, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো সাধারণ রাজনৈতিক নেতা নন। তিনি একজন নোবেলজয়ী এবং বিশ্বব্যাপী সমাদৃত আইকন। তার গায়ে সামান্য আঁচড় লাগলে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, বাংলাদেশের ওপর যে ধরনের অর্থনৈতিক এবং কূটনৈতিক অবরোধের পাহাড় দাঁড় করাবে, তা সামাল দেওয়ার ক্ষমতা বর্তমান সরকারের নেই। দ্বিতীয়ত, দেশের ভেতরের পরিস্থিতি। 5 আগস্টের পর এদেশের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ আর কোনো স্বৈরাচারকে মেনে নিতে প্রস্তুত নয়। ডক্টর ইউনূস এবং তার সরকারের উপর এই নগ্ন প্রতিহিংসামূলক আক্রমণ প্রমাণ করে যে বিএনপি জুলাই বিপ্লবের স্পিরিটের সাথে সরাসরি বেইমানি করছে। সাখাওয়াত হোসেন বা ফারুকীদের উপর এই হয়রানি যদি চলতে থাকে, তবে বিরোধী দল এবং সাধারণ মানুষের ক্ষোভ যে কোনো সময় আরেকটি গণ অভ্যুত্থানের রূপ নিতে পারে। যারা ক্ষমতা পেয়ে ধরাকে সরাজ্ঞান করে ইতিহাস তাদের খুব দ্রুত মাটিতে নামিয়ে আনে। বিএনপি যদি মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আটকে রেখে তারা স্বৈরাচারী কায়দায় দেশ চালাবে, তবে তারা শেখ হাসিনার চেয়েও বড় ভুল করছে। দর্শক, আপনাদের কি মনে হয়, ডক্টর ইউনূসের উপর এই লিগ্যাল নোটিশ কি স্রেফ একটি রাজনৈতিক প্রতিহিংসা? সাবেক উপদেষ্টাদের এভাবে হয়রানি করলে বিএনপি কি পশ্চিমা বিশ্বের রোশনালে পড়বে নাকি পড়বে না? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।